তার সাথে আরেকজন লেডিস থাকতে পারে, তো আমরা কিন্তু জানি না কি ভাই। ফুল কি বিক্রি করেন নাকি এই ফুল থেকে অন্য কোনো কিছু? না, এখানে যদি কেউ চায় ফুল এভাবে নিতে পারবে না? এই সিন্দুরে গ্রামে এসে এই সূর্যমুখী বাগানটা দেখে খুবই ভালো লাগতেছে। তো আমি এই যে এখানে একজন পেয়েছি, সম্ভবত সে সিঙ্গেল। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সিন্দুরিয়া সানফ্লাওয়ার গার্ডেন, আর এই গার্ডেনে যা যা দেখবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গার্ডেনটি ছোটো হওয়ার কারণে সচরাচর সবার চোখে পড়ে না। আমরা অবশেষে এই গার্ডেনের কাছাকাছি এসে পড়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মোড় আছে, এই মোড়ের আমরা 100 গজ দূরে গেলেই আমরা এই গার্ডেনটি পেয়ে যাব। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে আপনাকে গুনতে হবে 30 টাকা জনপ্রতি। খোলা আকাশের নিচে এই দৃশ্য আপনার মনকে শীতল করে দিতে পারে। এমনই এক দৃশ্য এক পলকেই মনটা ছুঁয়ে যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি সিন্দুরিয়া এই সূর্যমুখী ফুলের বাগানে। আমি প্রথমে আপনাদের পরিচয় করে দিতে চাই যে ভাইয়ের সাথে, আর এই ভাই এখানে দায়িত্ব আছে, ভাইয়ের কাছ থেকে আমরা লোকেশনটা নিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এই ফুলের চাষ এখানে কতদিন যাবত করা হয়? এখানে এবার প্রথমেই হচ্ছে উদ্যোগ নেওয়া হয়েছে আমার এক বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 42তম ব্যাচ। উনি হচ্ছে পড়াশোনা শেষ করে এখন বর্তমানে এনটিভি সাংবাদিক আছে, প্রডিউসারে। ওনারা কিছু ফ্রেন্ড মিলে এবং ওনার ছোট ভাই ওনারা উদ্যোগ নিয়ে এখানে হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন, মানে এখানে গার্ডেন হিসাবে উদ্যোগ নিচ্ছে, আর এখানে হয়তোবা ভবিষ্যতে আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা জমির লিজ একটু বেশি নিয়ে ফুল বাগানটা আরো বড় করার চিন্তা ভাবনা আছে। এই বাগানের ভিতর থেকে তাদের কিরকম ইনকাম হচ্ছে, তাদের আত্মকর্মসংস্থান তৈরি করার জন্য কিন্তু এটা দিছে। তো ভাইয়া এখানে মোটামুটি ইনভেস্ট তো ভালো হয়েছে। জি, এখানে হচ্ছে প্রায় 8 বিঘা জমির মতো লিজ নেওয়া হয়েছে। ওই পাশে আছে হচ্ছে কৃষি জন্য যা যা প্রয়োজনীয় কৃষিকাজে শসা আছে, তারপর হচ্ছে করলা ইত্যাদি এগুলো আছে, আর এখানে হচ্ছে ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে এই ফুলগুলা যে হয়েছে, এই ফুল কি বিক্রি করেন নাকি এই ফুল থেকে অন্য কোনো কিছু? না, এখানে যদি কেউ চায় ফুল এভাবে নিতে পারবে না? হ্যাঁ। আচ্ছা, এই ফুল এক একটা ফুল কত করে এখানে? এখানে এক একটা যেগুলো বড় সাইজ ওগুলো হচ্ছে 200 টাকা, আর যেগুলো একদম ছোট যেগুলো মানুষ ভেঙে ফেলতেছে সতর্কতা অবলম্বনের কারণে, ওগুলো একটু কম প্রাইসের ভিতরেই সেল দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা এখানে অ্যাভেলেবল এই ফুল দেখতে পাচ্ছি। আর সূর্যমুখীর ফুলের একটা ধরন হচ্ছে কি, প্রতিটা ফুল সূর্যের দিকে মুভ করা, প্রতিটা ফুল সূর্যের দিকে তাকানো। এই সূর্যমুখী ফুলটা দেখতে অন্য ফুলের চেয়ে অনেক বেশি বড়। আর ভাইদের উদ্যোগের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর এরকম কিছু উদ্যোগ নিলে পরে আমাদের বেকারত্ব অবশ্যই দূর হবে সমাজ থেকে। হ্যাঁ, এইখানে এই সানফ্লাওয়ার গার্ডেন হওয়ার কারণে দেখা যাচ্ছে এই এলাকার অধিকাংশ মানুষই এই অনেক সুযোগ সুবিধা ভোগ করছে। কারণ হচ্ছে এখানে আশেপাশে দোকান আছে, ওনাদের বেচাকেনা বৃদ্ধি পাচ্ছে এবং এই এলাকার পরিচিত হচ্ছে। যেমন এই এলাকাটা আগে খুব অনেক মানুষই সাভারে চিনতো না, কিন্তু এখন এই সানফ্লাওয়ার গার্ডেনের কারণেই অনেকেই চিনতে পারছে। খুবই অল্প সংখ্যক জায়গার ভিতরে যে এই গার্ডেনটা তৈরি করছে, আর এই গার্ডেনের ভিতরে দেখেন প্রচুর পরিমাণ মানুষ আছে। এত সংখ্যক মানুষ, মানে হিসাব করলে দেখা যাবে যে ফুলের চেয়ে মানুষ বেশি। এখানকার লোকেশনটা বলেন ভাই। এখানে হচ্ছে সিন্দুরিয়া নোয়াদ্দার মোড়। আচ্ছা আচ্ছা, ভাই কিন্তু এখানের দায়িত্বে আছে, মানে যৌথভাবে এটা কিন্তু এই বাগানটা করছে, তারা নিয়েছে। আর এইখানে আসার যে
লোকেশনটা একটু বলে দিবেন কিভাবে আসবে? এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে আসলে হচ্ছে ডেডিগেট থেকে প্রথমে রফিক জব্বার হলের এখানে আসতে হবে। ওখান থেকে গেরুয়া থেকে যে কোনো রিক্সা এলাকে বললে হবে সিন্দুরিয়া নোয়াদ্দারমোড় সানফ্লাওয়ার গার্ডেনে আসা যাবে, এবং সাভার থেকে হচ্ছে এটা দিয়ে আসা যাবে, সাভার থেকে নামাবাজার। সাভার থেকে নামাবাজার হয়ে বেদেপল্লী হয়ে আপনারা আসতে পারেন। এই সিন্দুরিয়া গ্রামে এসে এই সূর্যমুখী বাগানটা দেখে খুবই ভালো লাগতেছে। তো আমি এই যে এখানে একজন পেয়েছি, সম্ভবত সে সিঙ্গেল। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? খুব ভালো। ভালো আছেন? একা আসছেন? না, বন্ধু গনিয়া। কই আপনার বন্ধু করে কই? এই যে আশেপাশে যা দেখতেছেন। আশেপাশে সবাই তার সব বন্ধু না, না? সব না, আসছে আমরা শাড়ি- 6 জন। শাড়ি পরা বন্ধু? আপনার বন্ধু কি শাড়ি আমার কোনো পরা? শাড়ি পরা বন্ধু নাই, এই শাড়ি পরা সমস্যা। নাই? শাড়ি পরা নাই? হ্যাঁ। আজকে তারিখ কত জানেন আপনি? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। ভাই সিঙ্গেল, না আমাদের তো বন্ধু গনিয়া আসতে হইব। মানে দেখছেন 14 ফেব্রুয়ারি সে মনে রাখছে কিন্তু অবশ্যই। আর বন্ধুদের নিয়ে আসবেন। হ্যাঁ। কয়জন নিয়ে আসছেন? আরো নিয়ে আসবেন না? বললে আরো আসতো, কিন্তু আমরা 6 জনই আসছি। 6 জন কি পুরুষ না মহিলা? 6 জনই পুরুষ। তা কি ব্যাপার, আপনার কপাল পোড়া নাকি? কপাল এনে মনে হয় কোনো পুরা আছে ভাই। ও আচ্ছা। হচ্ছেন জন্মগত মরা আগ পর্যন্ত সিঙ্গেল। এদের জন্য একটু দোয়া করবেন, এরা কিন্তু হ্যাঁ, বিশ্ব হ্যাঁ। জয় করতে পারে, কিন্তু এখন কিন্তু থাইমে গেছে। আসলে একদম। কি জানেন যে সিঙ্গেল থাকাটা কতটা ভালো ওনারাই জানে। আচ্ছা ঠিক। কতটা ভালো বলেন তো ভাই দেখি। খুব ভালো। এই মনে করেন মন চাইলে ঘুরবেন, মন চাইলে যা খুশি করবেন, কোনোই নাই, কোনো প্যারাদার কেউ থাকবো না। আচ্ছা তার মানে পিছু টান নাই। হ্যাঁ, কোনো তো পিছু টান নাই। আসলে এই ভাইদেরকে দেখে খুবই ভালো লাগলো, তাই আমি আমার ক্যামেরার সামনে নিয়ে আসলাম যে সিঙ্গেল ভাবে ঘুরতেছে। আসলে সাদা মনের মানুষ, কিছু মাইন্ড করেন না। দুয়া চাইলে নামক লিয়া। আচ্ছা জোয়া যদি চাইতে হয় তো আপনারা নিজেরা চাবেন। ভাই বলছিল 6 জন, আসলে পেয়ে গেলাম আমরা তারা সহ 5 জন। হয়তোবা তার সাথে আরেকজন লেডিস থাকতে পারে, তো আমরা কিন্তু জানি না। কি ভাই? হ্যাঁ হ্যাঁ? ভাই, ওর সাথে থাকো ভাই, আমার লগে থাকো না ভাই। আপনার লগে থাকবো না? না, না। না, আসলে এটা বিশ্বাসের অযোগ্য, কারণ আজকে হলো 14 ফেব্রুয়ারি। তারা 5 জন মানুষ আসছে, সে বলছে যে 6 জন। একটা আমরা ধরতে পারতেছি না, ধরতে পারলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসতাম। তো ভাইয়ের মতামত আমি শুনবো যে আরেকজন গেল কই ভাই? আরেকজন ভাই আছে, আশপাশে আছে, হারাই গেছে হয়তো। হয়তো বা লোকে আশেপাশে ফুলের মাঝে মিশে আছে। ফুলের মধ্যে মিশে হ্যাঁ, গেছে গা। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম ভাই সিয়াম। সিয়াম না? আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ তানভীর। তানবীর ভাই। আমার নাম রিসার্চ শিকদার। রিসার্চ শেখদার ভাই। এই যে আপনি একটু সত্য কথা বলেন যে আরেকজন গেল কই? আরেকজন আসলে কই যে গেছে আমরা কাউ খুঁজে পাইতেছি না আর কি। সেই লোকটা কার সঙ্গে আসছিল? সেই লোক এই যে আমার বড় ভাই। না, আমার লাগে আহে নাই, আমার লাগে না। আসলে কি জানেন 14 ফেব্রুয়ারি তারা উপভোগ করতেছে এই সূর্যমুখী ফুলে আসে। তারা ভাই আপনি একটু সামনে আসেন ভাই, একটু কাইন্ডলি একটু সামনে আসেন এই কথা কইেন না ভাই, এই কথা আজকে। কইেন না ভাই। এই যে ভাই একটু বাস্তব কথা বলতেছে, যে কি বললেন ভাই আমি শুনিনি। ভাই এরা ফ্রেন্ড আছে কিন্তু গোপনে গার্লফ্রেন্ড নিয়ে আসে। গার্লফ্রেন্ড গুলো সাইডে রেখে আপনার ক্যামেরার সামনে আসছে একা একা সিঙ্গেল। আসলে এখন তাদের বসন্ত বরণ্য বিশ্ব ভালোবাসা দিবসের আমরা তাদের জন্য দোয়া করব, 6 জন জানি একদিন একসাথে বিয়ে করতে পারে, 6 জনের বহুজনে একরকমই হইতে পারে। সবাই আমিন বলেন, ঠিক আছে? সবাই আমিন বলেন। এদের ভাগ্য জানে, মানে পরিবর্তন হইতে জানে সময় না নেয়। কই ভাই আরেকজন কই? আরেকজন কই? ভাই তারা ফুলের মাঝে হারিয়ে গেছে ভাই। ফুলের মধ্যে হারিয়ে গেছে। আসলে তাদেরকে আর কিছু বলবো না, কারণ কি ফুল আস্তে আস্তে শুকিয়ে গেতেছে, তার মনের ভাবটাও কিন্তু শুকিয়ে যাইতেছে। আমরা কিন্তু আর প্রকাশ করতে পারতেছি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আর বাকি অংশটুকু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমাদের দুই বন্ধুকে কেউ পছন্দ করলে জানাবেন। ও আচ্ছা আচ্ছা, আমরা সিঙ্গেল। আপনারা দেখেন যে এখানে 2 জন আছে, 2 জন বন্ধু সিঙ্গেল। নাহিদ হাসান, আপনি পিছে ভাই, আরেকজন। নাহিদ হাসান, আমি নাহিদ হাসান। ভাই ফেসবুক নাহিদ আইডির নাম হাসান। সিয়াম সরকার। আপনার নাম কি? আমার নাম ফেসবুক আইডির নাম সিয়াম। আচ্ছা আপনিও কি সিঙ্গেল ভাই? আমি একদম খুবই লয়াল পারসন। আমি আসলে সিঙ্গেল। আমার গার্লফ্রেন্ড আছে কিন্তু তারা অন্য অন্য জায়গায় থাকে আর কি। মানে আমার বাড়ির আশেপাশে কেউ নাই আর কি। আশেপাশে কেউ নাই। না, আশেপাশে তো কেউ নাই। ভাই সবার কাছে দোয়া চাইছে। ভাই আপনি দোয়া চাইছিলেন না? হ্যাঁ, আমি চাইছি, সবার আগে চাইছি আচ্ছা কি উপলক্ষে দোয়া চাবেন বলেন আপনি। যাতে এই ফুলের মধ্যে আর একটা ফুল নিয়ে আসতে পারি আমি। আচ্ছা তাদের জন্য দোয়া রইলো, তারা জীবনে যেন এই কাজটা না করতে পারে, এই ফুলের মধ্যে আরেকটা ফুল না যেন ঢুকাইতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে কারণ ফুলের শোভা কিন্তু গাছে, তারা চাইতেছে এর ভিতর আরেকটা ফুল ঢুকাইতেছে। তো আমরা এগুলো থেকে বিরত থাকবো। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এইটা আমরা অবশ্যই কিন্তু মিলে নিব। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আমরা একটু দুষ্টামি করলাম, ভাইরা আসলে প্রকৃত ভালো মনের মানুষ। সবাই কিন্তু সিঙ্গেল আসছে, অনেক ভালো। ঠিক আছে, প্রপোজ করলে আমরা রাজি হব। আমরা খুব ভালো মনের মানুষ। সমস্যা নেই। সিঙ্গেল আছে না? লাইক কমেন্ট শেয়ার। ঠিক আছে ভাইয়া, পরবর্তী আর কোন ভাই মুস্কান কে? আলহামদুলিল্লাহ। আর একজন একজনের গোপন তথ্য। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী কোথাও হয়তো বা দেখা হইলে। আচ্ছা আপনাদেরকে কিন্তু পরিচয় জানা হলো না আপনাদের।
কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা হচ্ছে ধামরাই থেকে। ধামরাই, আপনি? আমি সাভার থেকে আসছি। আপনি? ধামরাই থেকে। ধামরাই থেকে। ও আপনি তো ভাই তো এখানে। ভাই, ভাই। এখন একজন আসছে সাভার থেকে, একজন আসছে ধামরাই থেকে। তারা বলতেছে যে এই ফুলের ভিতরে আরেকটা ফুল ঢুকাইতে তাদের মন মানসিকতা কেমন দেখেন। ধামরাই থেকে আসছে, আরেকজন সাভার থেকে আসছে। আমি চাই না যে এই ফুলের ভিতরে আর কোনো ফুল ঢুকুক, কারণ এমনি তো ফুলের অবস্থা শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।